বাবাজি মুসলমান ভাইয়েরাও, এই সোনা মানিকেরাও, দেখেন বেরাদার ইসলাম মাদান সামানিকরাম, 3 দিন ধরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবা চুলা জ্বলে না। ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা, জাননি মা, আমরা খিদা জ্বালা সহ্য করতে পারি না মা, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো বেটা বেটা, তোমার আব্বা জান গেছে মদিনায়, তোমার আব্বা জান কাজ করার জন্য মদিনার বাজারে গেছে। ওগো বেটা, তোমার আব্বা যখন আসবে রাতের বেলাতে তোমাদেরকে খাইয়ে দেওয়া হবে, তোমাদের জন্য তোমার আব্বা খাবার নিয়ে আসবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা বাচ্চাদেরকে ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা এইরকম ভাবে সান্ত্বনা দেয়। সন্ধ্যা যখন লেগে গেল, ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মা, আমার আব্বা জান আসবে কোথায় বলল, কখন খাবার নিয়ে আসবে? ওগো মা জননী, খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা, ওগো মা আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার বেটারা, তোমার আব্বা জান গভীর রাত্রিতে মদিনা থেকে বাড়ি ফিরবে। ওগো বেটা, তোমরা ঈশার নামাজ পড়ে তোমরা বিছানাতে শুয়ে যাও। ঈশার নামাজ পড়লেন ইমাম হাসান ইমাম হোসেন, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি দোনো সন্তানকে বিছানাতে নিয়ে গিয়ে বাবাজি মা ফাতেমা পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে দোনো বেটাকে ঘুম পাড়িয়ে দেয়। জোরে বলেন। আজ আমাদের ঘরের মা বোনেরা হলে বাচ্চা যদি কান্না করে তো ওই বাচ্চার কাছে কি দিবে? মোবাইল। ভাই মোবাইলে গান বাজাবে, বাচ্চার কাছে রাখবে। কিন্তু যে বাচ্চার মা মোবাইল দিচ্ছে, আর মাও কোরআন পড়তে জানে না, জানে, আর আব্বাও কোরআন পড়তে জানে না, তাহলে লাস্ট পর্যন্ত কি করবে? বেটা কানবে, তার কাছে মোবাইলে গান বাজিয়ে দেবে, এটাই যে তাদের করণীয়। কিন্তু মা জননী না, পেটে করবেন না, আপনার বেটা বেটিকে মানুষ করবেন সর্বপ্রথমে আল্লাহ নবীর নাম শিখায়। ওই বাচ্চা বড় হয়ে মা বাবাকে ভাত খেতে দিবে। আর তুমি বাচ্চাকে যদি ছোট থেকে মোবাইল দিয়ে যদি বড় করো, তাইলে বাবাজি ভাত খেতে দিবে না, দিবে না, বাবা মুখে লাথি মারবে। কি গো, ঠিক না? আজ আমাদের দোষের কারণে আজ বাচ্চারা বড় হয়ে বাপ মাকে খেতে দেয় না, নিজের দোষেই। কেন হাওয়াটা করে দেয়? নিজের দোষে আজ আমরা বাবা ভুল পথে চলতেছি। প্রত্যেকটা মায়েরা যদি বেটাদেরকে সকাল বেলাতে কোরআন শিখার জন্য মাদ্রাসা মসজিদে পাঠায়, খোদার কসম করে বলতেছি, আজ কোন ছেলেরা মাকে ফেলিয়ে দিত না, মাকে এক মুঠো ভাত দেওয়া থেকে বাতিল করতো না। আজ আমাদের ঘরের মায়েদের জন্য ছেলেদের অবস্থা এরকম। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? বেটা কানলে পরে মোবাইল দিয়ে দিচ্ছে, 3-3টা মোবাইল আছে, বাপ নিয়েছে একটা মোবাইল, মা নিয়েছে একটা মোবাইল, বেটা নিয়েছে একটা মোবাইল। এদিকে আপনার এদিকে মোবাইল দেখতেছে, ওই ওদিকে মোবাইল দেখছে, বাচ্চাটাও নিজের মতো মোবাইল দেখে। কি জামানা আসলো রে ভাই, কি ঠিক না? ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো মা জাননি, বিছানাতে ঘুমাবো গো মা, আপনি কোরআন যদি তেলাওয়াত না করেন ও গো মা জননী, আমাদের ঘুম আসবে না। জোরে বলেন। এদিকে গভীর রাত্রে যখন হলো বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি দরওয়াজায় খটখট করে বাবা আওয়াজ দিয়েছে। বাবাজি দরওয়াজা খুলতেছে, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি ব্যাগের দিকে তাকিয়ে দেখে খাবার নাই, খাবার নাই। ওগো স্বামী আমার, স্বামী আমার, আপনি যে মদিনার বাজারে কাজ করতে গেছিলেন, ওগো আমার স্বামী, আপনি খাবার নিয়ে আসেন নাই। বাবা হযরত আলী বলছে বিবি গো, সারাদিন মান মদিনার বাজারে আপনার ঘোরাঘুরি করার পরে ওগো আমার বিবি খাতুনে জান্নাত
সারা দিন মানে কাজের তালাশ করলাম, ওগো বিবি আমি কাজ জানো পেলাম না। আমার আলী বলছে বলো গো বিবি খাতুনে জান্নাত, আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন কি করছে বলো না। খাতুনে জান্নাত বলতেছ গো স্বামী, আমার বেটারা খিদার জ্বালাই ছটপট করতে করতে আমি তাদেরকে বিছানায় কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে আমি যেন ঘুম পাড়িয়ে দিয়েছি। যে ইমাম হাসান ইমাম হোসেন কোরআন শুনে শুনে ঘুমায়, তাহলে বলুন ইনারা কে হতে পারে? কি গো, ঠিক না? ইনারা কে হতে পারে? ও বাবাজি মুসলমান ভাইয়েরও, ও সোনা মানিকেরও, আমার কথা শুনতে হয়তো আপনাদেরকে খারাপ লাগতে পারে, কিন্তু বাবা এটাই আপনার বাস্তব চলতেছে, এটাই বাবা আপনার চলতে আছে। এবেরাদুল ইসলাম মাদান সামানিক নাম, ও ভাইরা, ইমাম হাসান ইমাম হোসেন বাবু সারা রাত্রি আপনার ওই অবস্থাতে পার করে দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন গো বিবি খাতুনে জান্নাত মসজিদে নববীতে যখন আজান দিবে বেলাল, ওগো আমার বিবি খাতুনে জান্নাত আমাকে বিছানা থেকে তুলিয়ে দিব। মা ফাতেমা বলছে স্বামী গো কেন, আপনার কিনা স্বামী গো কেন তুলাইয়া দিতে হবে বলল। এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বিবি গো খাতুনে জান্নাত, আমি তো বেটাদের জন্য খাবার নিয়ে আসতে পারিনি, আমি এই মুখখানা সন্তানের সামনে কিভাবে দেখাবো। ওগো আমার বিবি খাতুনে জান্নাত মসজিদে আজান হবে, আজান হওয়ার পরে আমাকে তুলাইয়া দিবা, মসজিদে নববীতে নামাজ পড়ে আমি কাজের তালাশ করব। হযরতে বেলাল মসজিদে নববীতে আজান দেয়, মা ফাতেমা বলতেছে বলে স্বামী গো, ওগো স্বামী মসজিদে আজান তো হয়ে গেল, এখন বাজারে ব্যাগটা দাও, বাজারে ব্যাগটা নিয়ে গোটে গোটি পায়ে আপনার মদিনাতে চলে যান। যেতে যেতে বেরাদ ইসলাম মাদের সামানিক রাম, সকালবেলায় ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে মা মা, ওগো মা জননী খিদা জ্বালা সহ্য করতে পারি না, ও মা আমাদেরকে জলদি করে দাও, খাবার এনে দাও। মা ফাতেমা বলছে বেটা তোমার আব্বা জান আবারও মদিনায় গেছে, ও বেটা তোমরা একটু সহ্য সবর করো, সহ্য সবর করো। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো খিদার জ্বালা সহ্য করতে পারি না। খাতুনে জান্নাত বলছো গো বেটারা বেটারো, তবে শোনো গো শোনো, তোমরা খিদার জ্বালা সহ্য করতে পারো না, তোমরা এক কাজ করো, যাও তোমার নানাজির কাছে যাও। ইমাম হাসান ইমাম হোসেনের নানার নাম কি? কি গো, নানার নাম? যা বাবা, ইমাম হাসান ইমাম হোসেনের নানার নাম কি? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমরা এমন মুসলমানের ভাই নবীর নাম একজনকে জিজ্ঞাসা করছে, হাসে ভাই হ্যাঁ আমাদের নবীর নাম কি? তো কেউ বলছে যে আদম আলাইহিস সালাম, কেউ হচ্ছে নূহ আলাইহিস সালাম, বুঝলেন না? আমরা এমন মুসলমান, কিভাবে ফরজ গোসল করতে হয় সেটা আমরা জানি না, জানি, অথচ বিয়ে করে লাফাইছে যুবকেরা, কিন্তু ফরজ গোসল কটা সেটাই জানে না। আর বাপ মাকে বলছে মা বিয়ে করব, শুনেন যে ছেলে বলে বিয়ে করবে বলে আগে গোসলের ফরজ আমাকে বল, গোসলের ফরজ যদি সঠিকভাবে বলতে পারে তাহলে বিয়ে দিব, নাহলে দিব না। কেন বলুন তো? গোসলের ফরজ কটা জানা আছে কাউরে? গোসলের ফরজ একদিন কালিয়াচকে বলছি, বলে ভাই গোসলের ফরজ কটা গো? তো ছেড়ে বলছে আমি জানি জানি। আরে ভাই জানিস তো বল না রে। হুজুর জানি জানি, আবার কি বলবো? আরে তুই জানিস তো বল। তো হুজুর গোসলের ফরজ তিনটে। আমি মনে মনে ভাবছি বলিয়া তো দিল রে একটা, এই তিনটে যে বললি তো কি কি বল? যে হুজুর গোসলের ফরজ তিনটা, তার মানে হলো তেল সাবান গামছা, বুঝলেন না? তা আমাদের মুসলমানদের পরিস্থিতি, মুসলমান যুবক ছেলেরা বাবা টাইট প্যান্ট পরে আছে, রাস্তায় পেশাব দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দিলে কি
আছে না নাই? ও যুবক ভাইরা, তোমরা শুনে রেখে দাও, কবর এমন একটা ভয়ানক জায়গা। ও ভাই, আমার নবী মুস্তাফা বলতেছেন, যারা অন্ধকার কবরে যায়, যারা ঈমানদার, তাদের জন্য কবর হবে আপনার শান্তি জায়গা। যারা বেঈমানদার, তাদের জন্য কবর হবে ভয়ানক জায়গা। ও বাবা, আপনাদেরকে কথা বলি রে বাবা, হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি দুনিয়াতে বাবা 950 বছর হায়াত পেয়েছিল, তবুও বাবা তিনি রাত প্রসাদ বানাই নাই। এই হযরত সুলাইমান আলাইহিস সালাম এত বড় লোক ছিলেন, টাকা পয়সা ধন দৌলতের মালিক ছিলেন, দুনিয়াতে হায়াত কত পেয়েছিল? কি গো, 950 বছর হায়াত। জি, তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাম রাত প্রসাদ বানান একটা ছোট্ট কুটির ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে। জি, একজন ব্যক্তি বলছে, হুজুর আপনাকে এত আল্লাহ টাকা পয়সা দিয়েছে, ধন দৌলত দিয়েছেন, তো আপনি রাত প্রসাদ না বানিয়ে আপনি ছোট্ট ঘরে বসে বসে কি করতেছেন? তো হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, বলে শোনো, আমি এই ঘরের ভিতরে অপেক্ষা করি যে মালাকুল মাউত কখন আসবে আমার জান কবজ করতে। তিনারা 950 বছর হায়াত পরে যদি মরণ চিন্তা করতে পারে, আমরা কত বছর বাঁচি গো? জি, হাইস্ট হলো হাইস্ট 100 যাচ্ছেন 100 যাবে কি কে রে বাবা? যে মানুষ যে আপনার বিরিয়ানি খাওয়া খাচ্ছে, তো পেটের রিচ খাবার, হ্যাঁ, ওই রিচ খাবার খেতে খেতে কারোর ক্যান্সার হয়েছে, কারোর আপনার আলসার হয়েছে, হ্যাঁ, এইরকম করতে করতে বাবা দুনিয়া থেকে বিদায়। প্রত্যেকদিন বিরিয়ানি চলছে, প্রত্যেকদিন বিরিয়ানি। শুনেন, একটা কথা বলি আপনাদেরকে, আমরা হচ্ছে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক। আমরা যদি দুনিয়াতে সঠিকভাবে যদি চলতে পারি বাবা, তো কবরেও শান্তি হবে না, হবে না? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন। একজন আমার কোথায় আছো? হ্যাঁ, বাথরুম আছে, আবার এখানে বসবে। আর যদি বাড়ি পাইলে যে এমন দোয়া করবো সকালবেলা পায়খানা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কে? মইদুল, পিতার নাম কাদিম, তিনি দিয়েছে 5000 টাকা। নারী দেখবেন, নারী রিসালাত। আল্লাহ মইদুল শেখ তিনি দিয়েছে 5000 টাকা, যার সাথে যে নিয়েতে দিয়েছে 5000। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ গো বরকতে বরকত ভরে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলে মা আমরা নানাজির কাছে যাব, আমরা নানাজির কাছে যাব। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটারা যাবে তো যাও, তোমার নানাজির কাছ থেকে ঘুরে এসো। ইমাম হাসান ইমাম হোসেন বাবা টুক 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 করে নবী দরবারে গেলেন। যাওয়ার পরে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব। ওগো নানা জান, নানা জান, আমরা 3 দিন ধরে খাওয়া দাওয়া করি নাই। ওগো নানা, বাড়িতে কিছু যদি খাবার থাকে, ওগো নানা জান, আমাদেরকে দুটি খেতে দেন। আমার নবী মুস্তাফা বলতেছে, ও ইমাম হাসান ইমাম হোসেন, আমার বাড়িতে খাবার বলতে সেরকম কিছু নাই। ওগো আমার নওয়াজে রাসূলেরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যদি তোমরাও খাবার খেতে চাও, আমার বাগানে আছে খেজুর। জোর বলে। সুজন মিস্ত্রি দিয়েছে ক টাকা? 1806 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সুজন মিস্ত্রি দিয়েছে 1806 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
আমার নবীজি বলতেছে, বলো গো ইমাম হাসান ইমাম হোসাইন, তোমরা কি খেজুর খাবা? ইমাম হাসান ইমাম হোসেন বলছে, না না জানে কেন খাবো না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে বলতে চায়, উসমান তোমার খেজুরের বাগান থেকে এক জুড়ি খেজুর নিয়ে এসো। বাবাজি মুসলমান ভাইরাও, এক জুড়ি বাবা খেজুর নিয়ে আসা হলো ইমাম হাসান ইমাম হোসাইনের সামনে। বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম দোনো সন্তানকে বসে দেওয়ার পরে বলছে, গো ইমাম হাসান ইমাম হোসাইন, তোমরা জলদি করে খানা খাও। খানা বলতে বাবা খেজুর। বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম এক ঝুড়ি খেজুরের ভিতরে বাবা চারটা খেজুর নিয়েছে। আমার নবী বলছো, গো আমার নওয়াজের রাসূলেরাও, তোমাদেরকে এক ঝুড়ি খেজুর দিলাম, কিন্তু তোমরা চারটে খেজুর নিলা কেন? ইমাম হাসান ইমাম হোসেন বলছে, না না যান, আমার আম্মা জানো 4 দিন ধরে অনাহার, আমার আব্বা জানো 4 দিন ধরে অনাহার, আমরা দুই ভাই আছি 4 দিন ধরে অনাহার। ওগো নানা যান, আমরা খিদা লেগেছে বলেছি বেশি করে খাবো, এটা আমাদের দ্বারাতে হবে না। ও নানা যান, আমরা সমান সমান খেতে চাই। জোরে বলেন। আর আজকালকার ছেলের বাবাজি মা বাপ খেলো কি খেলো না থাকা দরকার নেই, নিজের পেট ভরলেই কি, ঠিক না? বাপ মা খেলো কি খেলো না, শুলো কি শুলো না, কি গায়ে দিল কি দিল না, খোঁজ খবর আমরা রাখি না, নিজে খেতে পিনতে পেলেই হয়ে গেল। আচ্ছা বলুন তো, আমরা মাকে কে কে মোহাব্বত করে একটা হাত তুলে দেখান তো বাবজিরা। জি, মাকে ভালোবাসেন তো? হ্যাঁ, বাসেন কি বাসেন না? আমার 5টা ভাই 5টা করে সিমেন্টের বস্তা হবে না মার মোহাব্বতে? আছেন কেউ? যোগ্য মায়ের যোগ্য সন্তান আছেন কেউ? 5টা ভাই 5টা করে সিমেন্টের বস্তা হবে না? ও মা খালা, কত টাকা যায় আসে গো মা, এ মসজিদে দান করলে পড়বে না, এ মসজিদে দানের ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো আপনাকে জান্নাতীয় বানিয়ে নিতে পারে। ও মা জননী, মা জননী, আমার 20টা মায়ের কাছে 2টো করে সিমেন্টের ব্যাগ দেখতে চাই। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের জন্য আমি দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সবার বাড়িতে বরকত দান করে। ও ভাই, মায়ের জন্য কি 5 বস্তা সিমেন্ট হবে না? কে নাই? ওই যারা চেয়ারে বসে আছে আপনারা পারবেন না? কি হবে না? আলহামদুলিল্লাহ। ও মা খালা, আপনাদের মধ্যে কেউ নাই? কি নাম? এই কমিটির একটু জান না গো, মায়েরা চিল্লা বলছে কমিটির রাজা নাই গো। 2 বস্তা। কি নাম? নাম আব্দুল সাত্তারের বিবি। আব্দুল সাত্তারের বিবি দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ গো তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত বাড়িয়ে দিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরো, ও গো আমার সোনা মানিকেরো, আপনাদেরকে বলতে চাই, ও মা জন মায়েদের তরফ থেকে একজন 2 বস্তা হলো, যুবকদের ভিতরে হবে না ভাই 5 বস্তা? তানজুরা দিয়েছে 4 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারে রিসালাত। তানজুরা দিয়েছে 4 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন, তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। ও ভাই, আর কেউ হবে না মার মোহব্বতে 5 বস্তা সিমেন্ট? কেউ নাই? কি গো নাই? শহীদুল মুড়ল, আপনি শহীদুল মুড়ল? আচ্ছা, শহীদুল মুড়ল তিনি দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ শহীদুল মুড়ল দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ গোজা সাথে যে নিতে দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আর কে? আর কেউ হবে না? কি না হবে না?
ওই ভাইরা হবে না, 2-5টা বস্তা করে হবে না? ও মা ধরুন যদি 2 ব্যাগ সিমেন্ট যদি না দিতে পারেন মা, আপনাদেরকে বলতে চাই আপনার কিনা খোদার ঘর মসজিদে 200-500 করে যদি পারেন একটু চড়াচট করে দান করে যাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা আল্লাহর ঘরকে দেখে আল্লাহ বলে আমি তাদের বাড়িকে দেখি। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়ালা سيدنا আনারুল আনারুল দিয়েছে 500 টাকা, আল্লাহ যা সাথে জেনে দিয়েছে 500, আল্লাহ গো তিনি দানটা কবুল করুন। হ্যাঁ, মালতা বুবু দিয়েছে 2 বস্তা সিমেন্ট, আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন, তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইরা একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকজন বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা, আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আলিমউদ্দিন দিয়েছে 5000 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলিমউদ্দিন দিয়েছে 5000 টাকার দাতা। জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ গো আলিমউদ্দিন দিয়েছে 5000 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে নিয়ে তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা ছেলে দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম, ও মা কালা আপনারা পাচ্ছেন লক্ষ্মী ভান্ডারের টাকা, যদি 1 মাসের বেতন যদি দিয়ে দেন হয়তো আল্লাহ আরো বরকত দেবে। বেনামেতে দিয়েছি 1000 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামেতে দিয়েছি 1000 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। দেলসাদের নামে দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো তিনা দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। আর মামুন দিয়েছে 2500 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মামুন শেখ দিয়েছে 2500 টাকা, আল্লাহ গো যার সাথে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা যুবক দিয়েছে 100 টাকা, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। এ বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে টুক 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 করে আপনার বাড়িতে এসেছে। আসার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, বলো গো আমার আম্মা জান, ও গো আম্মা জান, আমরা নানাজির কাছে গেলাম, আমার নানাজি আমাদেরকে একটা করে খেজুর আমরা নিয়ে এসেছি, কিন্তু বেরাদার ইসলাম আর একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে কান্না আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ওগো বেটা ইমাম হাসান ইমাম হুসাইন, তবে শোনো গো শোনো, ওগো বেটা ইমাম হাসান ইমাম হুসাইন, তোমরা যে নানার কাছে গেলা গো, আচ্ছা বলো না তোমরা নানাজির কাছ থেকে কি নিয়ে এসেছো? ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, মা গো আমরা নানাজির কাছে গেলাম, আমার নানা আমাদেরকে 1 জুড়ি খেজুর দিয়েছিল, কিন্তু নানা গো খেজুর খেলাম না। ওগো নানা জান, ওগো নানা জান, আমরা ওই ঝুড়ি থেকে মাত্র 4টা খেজুর নিয়ে এসেছি। মা ফাতেমা বলতে, গো বেটারা 4টা খেজুর কেন? তখন বলছে, মা গো আমরা 2 ভাই পেলে পরে পেট ভরে খেজুর খেতাম, কিন্তু মা গো 2 ভাই আমরা খাবো তো খাবো কেমন করে? মা গো মা তুমি তো 4 দিন ধরে খাও নাই, আব্বা তো 4 দিন ধরে খাই নাই, তারই জন্য আমরা একটা একটা করে 4টা খেজুর নিয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
এটাই বাবা ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনি বলতেছে বলো মা গো মা ও মা জননী আজকে কি খাবারের ব্যবস্থা হবে না এদিকে মা ফাতেমা বলছো গো বেটারা তোমরা চিন্তা করো না তোমাদের জন্য খাবারের ঠিক ব্যবস্থা হয়ে যাবে তোমার আব্বা কাছে সোনার মদিনা কাজ করার জন্য নিশ্চয় খাবার নিয়ে আসবে জোর বলেন কি নাম সাকিম দিয়েছে 500 টাকা নারে তাকবীর আল্লাহ গো নারে রিসালা যার সাথে যে নিতে যে 500 টাকা আল্লাহ তিনা দানকে কবুল করুন এটাকে বেনামেতে দিয়েছে 2000 টাকা আল্লাহ যার সাথে যে নিতে দিয়েছে 2000 আল্লাহ তিনা দানকে কবুল করুন এটাও দিয়েছে বেনামে আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন জোর কান্না আল্লাহুম্মা আমিন কে সুবহানাল্লাহ এটাকে হালিমা বিবি দিয়েছে 5000 টাকা নারে তাকবীর নারে রিসালাত হালিমা বিবি দিয়েছে 5000 টাকা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতি বানায়া নিন জোরে বলেন বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমার আব্বা জান আবার কখন আসবে বলে বেটা তোমার আব্বা জান সোনার মদিনায় কাজের জন্য গেছে তোমরা ঈশার নামাজ পড়ে আবার বিছানাতে শুয়ে যাও দ্বিতীয় দিন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করলেন দোনো বেটাকে ঈশার নামাজ পড়ে নিয়ে বাবা যে আপনার বিছানাতে নিয়ে যাই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছি বলো গো আল্লাহ আমার দোনো বেটা জানো 3-4 দিন ধরে খাই নাই আল্লাহ গো আমার বেটাদেরকে একটু সহ্য সবর করা তৌফিক দান করো বেরাদান ইসলাম মাদান সামানিক রাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করলেন দোনো বেটাকে কোরআন তেলাওয়াত শোনায়ও বাবাজি আবার বিছানায় ঘুমায়া দিয়ে যাও সন্ধ্যা হলো বাবা গভীর রাত্রি তো হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দরওয়াজায় খটখট করে আওয়াজ দিতেছেন আওয়াজ দেওয়ার পরে বলতেছে বলো গো আমার স্বামী গো আপনি এত লেটে এসেছেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরওয়াজা খুললেন দরওয়াজা খোলার পরে বেরাদান ইসলাম মাদার সামানিক রাম দরওয়াজা খোলার পর বাবাজি দেখতেছেন হযরত আলী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুই চোখের পানি ঝরা বলতেন স্বামী গো আজকে আমার বেটারও না খাওয়া করে বিছানায় ঘুমিয়ে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দুই চোখের পানি ঝরা বলতেছে বলে আল্লাহ আমার দোনো বেটাকে আমি ঠিকভাবে খেতে দিতে পারি না তখন বেরাদান ইসলাম মাদার সামানিক রাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটারও তোমরা শোনো গো শোনো তোমরা বিছানায় শুয়ে আছো তোমার আব্বা জান এসেছে বেরাদান ইসলাম মাদার সামানিক রাম ইমাম হাসান ইমাম হোসেন বলতে মা গো আমার আব্বা জান কি নিয়ে এসেছে কিছু খাবার বলে না না ইমাম হাসান ইমাম হোসেন ঘুম থেকে ওঠার পরে ওই যে নানাদের কাছে 4টা খেজুর নিয়ে এসেছিল রে বাবা ওই 4টা খেজুর 4 জন খেয়ে বাবা রাত্রিটা পার করলো জোর বলেন রাত্রিটা যখন বাবা পার করা হলো আবার বেরাদান ইসলাম মাদার সামানিক রাম সকাল বেলাতে বলতেছি বলো গো মা জাননী মা আমরা খিদা জ্বালা সহ্য করতে পারি না গোমাও একটু যদি ভারী খাবার হতো গোমাও ও মা জাননী একটু খাবারের ব্যবস্থা করে দাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করলেন ও বেটারা তোমরা টেনশন করো না তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে জোর বলেন টিপো দিয়েছে 1000 টাকা আল্লাহ গো যে সাথে যে নিয়তে দিয়েছে 1000 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে দিন জোর বলেন আল্লাহুম্মা আমিন
বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো বেটারা, বেটারা, তোমাদেরকে খিদা লেগে চিন্তা করো না, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে। জোর বলেন। মা ফাতেমা কি করলে জানেন? যায় নামাজটা নিয়ে বাবাজি 2 রাকাত নফল নামাজ পড়লেন। যেরকম সুবহানাল্লাহ। 2 রাকাত যখন নফল নামাজ পড়লেন, মা ফাতেমা তাসবিহ আমল করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ গো, আমার বেটারা 3-4 দিন ধরে খাওয়া দাওয়া নাই, আল্লাহ তুমি খাবারের ব্যবস্থা করে দাও। জোরে বলেন। মা ফাতেমার দোয়া আল্লাহ কারেন্টের মতো কবুলও করলে। জোরে বলেন। আর আজকালকার আমার মা বোনদের দোয়া কবুল, হাইরে কবুল। আমরা হচ্ছে, আমার মা বোনেরা হচ্ছে সিরিয়াল দেখা জিনিস। কি গো, এদিকের মা বোনেরা সিরিয়ালটা দেখে না। আমি সে বসন্তপুরে আমাদের ভগবান গলা কথা বলছি। এদিকের মায়েরা সিরিয়াল মানে কি বুঝেই না। স্বামীর সেবা করে, স্বামীকে ভালোবাসে নাকি গো, কি ঠিক কিনা? কবে বলতেছে, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলেন। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, যাব সোনার মদিনা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, যাব সোনার মদিনা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ, আমার বেটারা 3-4 দিন ধরে খাওয়া দাওয়া নাই, আল্লাহ গো, আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলা হলো, বলার পরে বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে বলছো, গো খাতুনে জান্নাত, তোমার বাড়িতে যে বাড়িতে চুলাটা আছে, চুলার উপরে একটা মাটির হাঁড়ি চাপিয়ে দাও আর নেকড়া বেঁধে দাও, বিসমিল্লাহ বলে হাত ভরো, গরম গরম খানা পাবে। কি গো, গরম গরম খানা। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আসুন, যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখনই আল্লাহর কাছে দোয়া করতেন, কারেন্টের মতো দোয়া কবুল হতেন। জোরে বলেন। আজ আমরা মুসলমান না পারছি ঠিক মতো দোয়া করতে, না পারছি নামাজ পড়তে, না পারছি রোজা করতে, না পারছি আমরা সঠিকভাবে ইবাদত করতে। কি ঠিক কিনা? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জামান দিবানা, জোরে জোরে বলো না, জোরে হবে না, বলুন। জামান দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো, তোমার লালের নাই তুলনা। জোরে বলেন। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে
রে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাটন ঠিকাদার তিনি দিয়েছে 5,000 টাকা নারায়ে তাকবীর নারে রিসালাত আল্লাহ বাবুল ঠিকাদার দিয়েছে 5,000 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরকান আল্লাহুম্মা আমিন ও মা কালা আর কি হবে না মা 2 বস্তা করে সিমেন্টের পালাও ও মা জননী আপনাদের মসজিদের জন্য গোমাও যদি 2 বস্তা করে সিমেন্ট দিতে পারেন আমি আল্লাহর কাছে দোয়া করব ওই মায়েদেরকে জানো খাতুন জান্নাতের মতো জানো নারী বানায় নাই ও মা খালারাও ও গো মা করে আব্বা চলে গেছে কার মা চলে গেছে কার দাদু দাদি নানা নানি ভাই বোন বেটি বেটা চলে গেছে তাদের নাম দিয়ে একটা দুটো করে সিমেন্টের বস্তা দান করেন আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাতি বানায় নিতে পারে কি গো ঠিক না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয় জোরে বলেন আল্লাহুম্মা আমিন এমন কোন মা নাই এই মায়েদের মধ্যে কেউ নাই কেউ 5 বস্তা সিমেন্ট দিতে পারবেন না এখন তো দিতে হবে না যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার দানের দিকটা খুব হাত লম্বা ছিল বাবজি আর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার দানের দিকটা হাত লম্বা তাকে আগে জান্নাতে দেওয়া হবে জোরে বলেন এমন কোন মা আছেন 5 বস্তা সিমেন্ট আছেন কোন মা নাই আগো নাই মা বোনদের মধ্যে কোন মা হবে না 5 বস্তা সিমেন্ট আল্লাহ পাক আল্লাহ তাআলা ও মাকে যেন মা ফাতেমার সাথে জান্নাতি বানিয়ে নিবে জোরে কন্না আল্লাহুম্মা আমিন আমি মায়েদেরকে বলতে চাই ও মা কালে এমন কোন মা আছেন নাকি 5 বস্তা সিমেন্ট আমি তার জন্য দোয়া করব আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান আল্লাহ কবুল করে নেবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরো এ সোনামানিকেরো এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি বলতেছে বলে আল্লাহ গো আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা মাটির হাঁড়ি নিয়েছেন বাবা মাটির হাঁড়ির উপর একটা নাকড়া ছড়িয়ে দিয়েছে চুলার উপরে বাবা যখন ছড়িয়ে দাও এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা ওগো মা জননী আপনি বলুন না ওগো মা আপনি কি রান্না করতেছেন বলো গো বেটা তোমাদের জন্য গরম গরম খানা হতেছে ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলো মা গো তুমি তো চুলা জ্বালাও না তুমি তো আগুন ধরাও না মা গো আপনি তো হাড়ির ভিতরে কোনো ডাল চাল দেন নাই ওগো মা গরম গরম খানা হবে কেমনে ও বেটারা তোমরা প্লেট নিয়ে বসে যাও তোমরা প্লেট নিয়ে বসে যাও তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হবে জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি মাটির প্লেট বাবা যখন নিয়ে আসলো ও মা দাও দাও খাবার দাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা হাড়ির নাকড়াটা খুলে বিসমিল্লাহ বলে হাত ভরেছে আল্লাহর কি কুদরত গরম গরম খানা জোরে বলেন যেই মা ফাতেমার দোয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা কারেন্টের মতো কবুল করতেন ও মা যদি খাতুনে জান্নাতের মতো যদি কেউ নারী থাকেন আমি আজকে প্রমাণ নিতে চাই যে খাতুনে জান্নাতের মতো যদি কেউ নারী থাকে তো আমার 2টা মা হবে না 5 বস্তা করে সিমেন্ট আছে না কি গো ও মা খালা হবে না মায়েরা মনে মনে ভাবছে যে আমরা মা ফাতেমার মতো নারী নাই আমরা হলো সিরিয়াল দেখা জিনিস কোন মা নাই 5 বস্তা সিমেন্ট ওগো মা কাউরের স্বামী নাই স্বামী মারা গেছে কাউরের ভাই নাই ভাই মারা গেছে কাউরের দাদু নাই দাদা মারা গেছে কাউরের নানা নাই নানা মারা গেছে তাদের জন্য তো আপনি দিতে পারেন কি হবে না এই কমিটি ভাই একটু জান না কো মায়েদের দিকে একটু জান না এই কমিটি কই গো ঘুমাইছে গো
একটু মায়ের দিকে যান, উঠেন, মায়েরা দিবে ইনশাল্লাহ। দেখেন ইনশাল্লাহ হবে। আমার মায়েদের কাছ থেকে নিয়েছেন 5 বস্তা করে সিমেন্ট, মায়েরা খুবই দান করলো বাবা। এখন আমার মা বোনেরা দিবে। এখনো বাবা প্রধান বক্তা আপনার বাকি আছে, নদিয়া থেকে আপনার এসেছে বেরাদুল ইসলাম মাদার সামানি গ্রাম। ও মা খালা, যদি হয় 5 বস্তা, যদি সিমেন্ট না হয় আমার 5টা মা 2টো করে সিমেন্টের বস্তা খোদার ঘর মসজিদের জন্য আপনারা দিয়ে যাবেন। ওগো মা জননীর, আপনাদেরকে বলতে চাই, যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতে চগো আমার বেটারা বেটারো, তোমরা প্লেট নিয়ে এসো, গরম গরম খানা খাবে। বিসমিল্লাহ বলে যখন হাড়ির ভিতর হাত ভরেছে, আল্লাহর কি কুদরত, গরম গরম খানা। বিসমিল্লাহ বলে আপনার খানাটা তুলে ইমাম হাসান ইমাম হোসেনকে দিলেন। দেওয়ার পরে বেরাদুল ইসলাম মাদার সামানি গ্রাম, এদিকে দোনো সন্তান বলছো গো মা জননী, এই খানাতে এত স্বাদ কেন গো মা, এত মজা কেন গো মা? বেরাদুল ইসলাম মাদার সামানি গ্রাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো বেটা, এই খানা হলো আলাদা। ও বেটা, এই খানা হলো আলাদা। জোর বলেন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলতে চগো মা জননী, তাইলে বলুন না ও মা জননী, মা এত সুন্দর খানাও আমরা তো কোনোদিন খাই নাই। এদিকে আমার নবী মুস্তাফা বলতেছেন, বলে গো আমার খাতুন জান্নাত বলছো গো আমার বেটারা, তবে শুনো গো বেটারা, এটা কোন দুনিয়ার খানা নয়, এটা হলো জান্নাতি জান্নাতি খানা। জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরো। ও ভাই, আর কোন মায়েরা হবে না সিমেন্টের বস্তা? কি গো, এই মা বোনেরা দিয়ে দিয়েছে, আপনি 2 বস্তা, একটা বাচ্চা ছেলে দিয়েছে 200 টাকা, 400 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরকান আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো 400 টাকা দিয়েছে, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন, জোরকান আল্লাহুম্মা আমিন। ও মা খালা, আর কি হবে না মা? যদি 2 বস্তা দেওয়া সম্ভব না হতে পারে, ওগো মা ফাতেমার মতো নারী হবার জন্য একটা করে সিমেন্টের ব্যাগ লিখে দিয়ে যান। আল্লাহ কারো দোয়া কখন কবুল করে কেউ বাবা বলতে পারে না। ওগো মা জননীরাও, কেউ যদি থাকেন একটু জলদি করে 2 বস্তা করে সিমেন্ট দিবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে মা ফাতেমার সঙ্গে জান্নাত দান করবে। তাই মা গো মা, কত টাকা বাজারে পুরাচ্ছেন, কত টাকা আপনার কিনা ওখানে ওখানে পুরাচ্ছেন, কিন্তু খোদার ঘর মসজিদে দিলে পরে ওটা আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো বলতেছে কি নাম, কি নাম গো? সুবহানাল্লাহ। তুমি মানলে মানো না মানলে মানো না, দেখেন আমার মায়েরা দিয়েছে, যেমন পেরেছে আমার মায়েরা দিয়েছে, কবুল করে নিন, জোরকান আল্লাহুম্মা আমিন। আর কে কে সিমেন্ট দিয়েছে দেখেন, নামগুলো বলেন, নামগুলো বলেন, আমার কাছে বলেন, নাহলে জানবে না, নামটা বলুন। সারেজান বেওয়া তিনি দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। চাঁদ মোহাম্মদের স্ত্রী ওই 2 বস্তা সিমেন্ট দিয়েছে। মাহবুল 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আশা বিবি দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো যার সাথে
লাল চাঁদ দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ গো তিরা দানটা কবুল করে নিন, জোরে কান্না আল্লাহুম্মা আমিন। ও বাবাজি মুসলমান ভাইরা, ও সোনা মানিকেরও, যখন বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবা ইমাম হাসান ইমাম হোসেনকে বলছো, ও বেটা তোমরা শুনে নাও, এটা কোন দুনিয়ার সাধারণ খানা নয়, এটা হলো জান্নাতি জান্নাতি খানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদার ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো মা গো মা, আমরা যেদিন নানাজির কাছে খেজুর খাওয়ার জন্য গেছিলাম, ওগো নানা, ওগো মা জননী, নানা জান 7 দিন ধরে অনাহার আছে। ওগো আম্মা জান, একটু যদি আমার নানা জানকে ডেকে একটু জান্নাতি খাবার খাওয়াতেন। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নও বাবাজি দোনো বেটাকে আপনার কলিজাতে লাগিয়ে বলতেছ, বেটা গো তবে শোনো গো বেটা শোনো, তোমাকে একটা কথা বলি গো বেটা, ও গো বেটা তুমি আগে কেন বলনি আমার আব্বা জান 7 দিন ধরে অনাহার আছে। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নও তিনি বাবা দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেলেন, যেতে যেতে বলতে গো আব্বা জান, ও আব্বা জান, আপনার কাছে একটা আবেদন করতে যাই। আব্বা গো আপনি 7 দিন ধরে অনাহার আছেন, ও গো আব্বা জান আমার বাড়িতে চলুন, 2টি খাওয়া দাওয়া করবে। আমার নবী মুস্তাফা নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, বলা বেটি ফাতেমা তোমাদের খিদা হলো আলাদা, আমার খিদা হলো আলাদা। জোরে বলেন। তাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ওগো আমার আব্বা জান আপনি আমার বাড়িতে একটু চলুন না গো আব্বা, আপনি আছেন 7 দিন ধরে অনাহার, আমরা আছি 3 দিন ধরে অনাহার। গো আব্বা জান আপনি যদি না খান আপনার বেটি ফাতেমা আমি কিছুই খাবো না। বাবাজি মুসলমান ভাইয়েরও, আমার নবীকে টুকটুক টুকটুক করে বাড়িতে আপনার নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফা বলছো গো বিটি ফাতেমা দাও জলদি করে দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যিনি আপনার কিনা খাবারটা আমার নবীকে দিয়েছেন, আমার নবী মুস্তাফা বলছে, বেটি ফাতেমা তুমি কি খেয়েছো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাদের 2 চোখের পানি জড়া কান্না করে, আব্বা গো আব্বা, ও গো আব্বা যাও, আপনি খেলে পরে আমারও খাওয়া হবে। এদিকে আমার নবী মুস্তাফা বলতে, বিটি ফাতেমা তোমার কি স্বামী খাওয়া দাওয়া করেছে? বলে আব্বা জান আমার স্বামীও খাই নাই আমিও খাই নাই। আমার নবী বলছে, বিটি ফাতেমা তুমি তো হাড়ি থেকে আমাকে সব খানা মুছে দিয়ে দিয়েছো, তুমি খাবা কি? তোমার স্বামী খাবে কি? আমার নবী বলতে, গো বিটি ফাতেমা এক কাজ করো, আমার খাবারটা নিয়ে হাড়ির ভিতরে রেখে দাও, বিসমিল্লাহ বলে আবার হাত ভরো, আবার হাড়িটা খাবারে লোড হয়ে যাবে। জোর হবে না? জি, এই ছিল মা ফাতেমা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন খাবারটা বাবাজি হাড়ির ভিতরে যখন আপনার রেখে দেওয়া হলো, খাতুনে জান্নাত বিসমিল্লাহ বলে হাত ভরেছে, আবার বাবা হাড়িতে খানা তো লোড। জোরে বলে। আমার নবী বলতো, বিটি ফাতেমা এবার আমাকে দাও, তুমিও খাও, তোমার স্বামীর জন্য রাখো। এরই নাম ছিল মা ফাতেমা। জোরে বলেন। আর আমাদের ঘরের মা বোনেরা যদি স্বামী যায় মাঠে, তো বাবা যদি আপনার 2টা 3টার দিকে বাড়ি আসে, তো বাবা যে স্ত্রী কি করে, হাইসাল ঘরে যায় 2 থালি ভাত মেরে দেয়। কি মারে না? খায় কি খায় না? স্বামী আসছে 4টার সময়, তখন বাবা এমন ভাবে আপনার অভিনয় করতেছে, বলে স্বামী গো, বলে কি হয়েছে? বলে এত কেউ লেট করে মাঠে যায়। বলে কেন কি হয়েছে? বলে আপনিও খাননি আমিও খাইনি, কিন্তু এদিকে বাবা 2 থালি খেয়ে বসে আছে। এই তো দুনিয়া। জি, তাই বাবা যে মুসলমান শোনা মানিকেরা, তা আপনাদেরকে বলতেছে, ও মা খালা, খাতুন জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হবেন। জোরে কোন সুবহানাল্লাহ। জি, যারা মা ফাতেমার মতো আপনার দুনিয়াতে চলাফেরা করবে, বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, যে খাতুনে জান্নাত হচ্ছে
কে? সমস্ত নারীদের সর্দার, যেরকম সুবহানাল্লাহ। যারা মা ফাতেমার মতো চলবে, সাজরুল ইসলাম তিনি দিয়েছে 700 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাজরুল ইসলাম তিনি দিয়েছে 700 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান, আচ্ছা মায়েরা আপনারা তো সিমেন্টের বস্তা অনেক দিলেন, আমার 10টা মাই 100 টাকা দিতে পারবেন না? জি, খাতুনে জান্নাতের মহব্বতে কি গো, খাতুনে জান্নাতের মহব্বতে 10টা মাই 100 টাকা করে। কমিটি ফ্যাক্টরি জানতো গো, এই কমিটিটা পাঠান তো, জান 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 দিবে ইনশাআল্লাহ। মা আর জিলাপি বাদাম খেতে হবে না, এই টাকা 100 টাকা যদি খোদারগড় মসজিদে দান করতে পারেন, এটাই আপনার জন্য কাজে দিবে। খাতুনে জান্নাতের মহব্বতে 100 টাকা করে 10টা মা আমার হবে না? এই কমিটি গেলে জান না গো, ও ওরাই টাকা লিবে, ওরাই লজ্জা করছে। দেখো তুমি উঠেন, উঠে টাপাটা পাঠান খোদারগড় মসজিদের জন্য মা। জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম দেন, ইনশাআল্লাহ দিবে। যদি 100 যদিও না পারে তো 50 টাকা করে সবার কাছে দেন, ইনশাআল্লাহ হবে। তাই কই বলতেছে, গোলাপ নীলাম গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা। গোলাপ নীলাম গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা। মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও গো নবী, ও গো মদিনাওয়ালা। একবার দেখা দাও গো নবী, ও গো কমলিওয়ালা। হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? নবীজির দাঁত মুবারক শহীদ হলো বলে সেই রং থেকে। তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা। সুযোগ পেলে পরাবো তোমায় গোলাপ ফুলের মালা। একবার দেখা দাও গো নবী, ও গো মদিনাওয়ালা। একবার দেখা দাও গো নবী, ও গো কমলিওয়ালা। হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরকান সুবহানাল্লাহ। আমিনুল দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমিনুল দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো যা সাথে যে নিয়েতে দিয়েছে 1000, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে সেই রং থেকে। তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা। তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা। সুযোগ পেলে পরাবো তোমায় সাদা ফুলের মালা। একবার দেখা দাও গো নবী, ও গো কমলিওয়ালা। একবার দেখা দাও গো নবী, ও গো মদিনাওয়ালা।
হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক, মায়েরা তো দিয়েছে সব আসর মাত্র 20 হেমনে দিলে নাকি গো? হ্যাঁ, দুটা রেজাউল 2 ব্যাগ করে সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 2 ব্যাগ করে সিমেন্ট, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 2 ব্যাগ করে সিমেন্ট দিয়েছে আল্লাহ পাক, আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, চলুন এই খাতুনে জান্নাত কে ছিলেন? জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, তার নাম হলো খাতুনে জান্নাত। যারা বলেন না জি, এই খাতুনে জান্নাত কে ছিল? জীবনে কোনোদিন ঝগড়া করেনি, জীবনে কারোর সঙ্গে হিংসা করেনি, তার নাম ছিল খাতুনে জান্নাত। আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি হিংসাতে হিংসা লেগেই আছে, আছে না নাই? জি, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তাই বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো সমস্ত মায়েদেরকে যেন খাতুনে জান্নাতের 100 জন জান্নাত বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। দেখেন এই খাতুনে জান্নাত কেমন ভাবে দুনিয়াতে চলাফেরা করতেন। বাবা চলুন, একদিন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়িতে আল্লাহর ইবাদত করতেছেন, আর কিছু ইহুদি নারীরা বাবাজি খাতুনে জান্নাতকে দাওয়াত করার জন্য এসেছে। খাতুনে জান্নাতকে দাওয়াত করার জন্য এসেছে ইহুদি নারীরা মনে মনে ভাবতেছে, বলে খাতুনে জান্নাতকে দাওয়াত করব, দাওয়াত করার পর তাকে বাড়িতে ডেকে ভরা মানুষের সামনে অপমান করব। ইহুদি নারীগুলো মনে মনে ভাবতেছে খাতুনে জান্নাত ছেঁড়া কাপড় পরে আসবে, তাকে মানুষের সামনে অপমান করব। ইহুদি নারীরা বাবা 1 পা 2 পা করে, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম 1 পা 2 পা করে যখন বাবা দি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, আসার পর বলতেছে, খাতুনে জান্নাত তবে শোনো গো শোনো, তোমাকে দাওয়াত করতে এসেছি। বলে কেন? বলে আমার বিয়ে, তার জন্য তোমাকে দাওয়াত করতে এসেছি। দেখেন না, অনেকে মা বোনদের বান্ধবী আছে না নাই? কোন মায়ের যদি আপনার কোন বোনের যদি বিয়ে হয়, তাদের বান্ধবীদেরকে দাওয়াত করে কি করে না? ইহুদি নারী গুলো বাবা খাতুনে জান্নাতকে বলছে, গো খাতুনে জান্নাত তোমার দাওয়াত থাকলো আমাদের বাড়িতে, কালকে আমার হবে বিয়ে। কিন্তু ইহুদি নারীদের মনের আশা কি? যে অপমান করবে। কি করবে? অপমান করবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে, যোগ বোনেরাও, তবে আমি তো একলা দাওয়াত নিতে পারবো না, আমার আব্বা জান যদি দাওয়াত কবুল করতে বলে তাইলে পরে নেব, নাইলে পরে নিব না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি আপনার আমার নবী মুস্তাফার কাছে এসেছেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো আব্বা জান, আমার কিছু বান্ধবীরা এসেছে আমাকে দাওয়াত করতে। ওগো আব্বা জান, আমি কি দাওয়াতটা কবুল করব নাকি? আমার গায়বের সংবাদদাতা নবী বলতে চায়, বলো গো আমার বেটি ফাতেমা, তুমি দাওয়াতটাকে কবুল করে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। দাওয়াতটাকে কবুল করে নাও, দাওয়াতটাকে কবুল করে নাও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 1 পা 2 পা করে যখন আপনার বাবাজি ইহুদি নারীদের কাছে এসে বলছো, গো বোনেরাও যাও তোমাদের দাওয়াত কবুল করলাম। ইহুদি নারীগুলো মনে মনে ভাবছে, আজকে খাতুনে জান্নাতকে কাল আমাদের বাড়িতে অপমান করব। এখন খাতুনে জান্নাত ছিঁড়া পোশাক পরে আমাদের বাড়িতে যাবে, মানুষের সামনে
তিনাকে অপমান করব। যেই মা ফাতেমা সারা রাত্রি আল্লাহর ইবাদতে পাগল, এদিকে হযরতে বেলাল বাবা যে আযান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাতুনে জান্নাত বলছে, আল্লাহ গো, আল্লাহ রাতটাকে এত ছোট বানিয়েছেন, ইবাদত করে আমার মন ভরল না। জোরে বলেন। আর আমাদের ঘরে মা বোনেরা বাবা এক রাত জালসা শুনতে মরে যায়। কি গো বাবাজি, দেখবেন ঈশা নামাজ পড়তে পড়তে কত রকম আপনার ঢোলাঢুলি করে। যদি 4 রাকাত নামাজের নিয়াত করে, বাবাজি 3 রাকাতে সালাম ফিরে দিল, এখন চিন্তা করছে ক রাকাত 15 ববি। অনেকে মা বোনেরা বাবা নামাজ পড়ি কেমন করে দেখেন, নিয়াত করে নিয়েছে বাবা, নিয়ত করে নেওয়ার পরে এখন তাই না বেটি এসেছে বাবা বাড়ি থেকে, এখন মা নমাজে দাঁড়িয়েছে, এখন বেটিটা বলছে, মা তুমি যে আমার লেগে দেশে মুরগি কেটে রেখেছিলে কোথায় রেখেছো? নমাজে নিয়তে বলছে বেটি হাটের ভিতরে হচ্ছে জায়গা লেগা। আবার স্বামী আল্লাহ হলিমান হামিদা। কি আছে না? এই তো আমাদের নামাজ পড়া আর খাতুনে জান্নাতের নামাজ পড়া ছিল আলাদা। জোর বলেন। যে মা ফাতেমা এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, যে মা ফাতেমা তাহাজ্জুদের নামাজ কাজা করতো না, তারই নাম হলো মা ফাতেমা। বিরাদার, তো তিনি দোয়া করছে, আল্লাহ গো, আল্লাহ আমি আমার বান্ধবীদের বাড়িতে খানা খেতে যাব, দাওয়াত খেতে যাব, আল্লাহ আমাকে একটা ভালো পোশাকের ব্যবস্থা করে দাও। জোরে বলেন। সকাল হলো, আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবা এসেছেন। আসার পরে বলছে, বিটি ফাতেমা, টিয়ারুল দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। আল্লাহ যা সাথে জানিয়েতে দিয়েছে 200, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। বেরাদর ইসলাম মাদার সাবানি কিরামাও, আমার নবী বলতেছি, বলো গো বিটি ফাতেমা দরওয়াজা খোলো মা। দরওয়াজা যেমনই খুলেছে, বাবাজি পোশাক দিয়েছে। বলো গো আব্বাজান, এই পোশাক কি আপনি বানিয়েছেন নাকি? ও গো আব্বাজান আপনি বলুন না, বলুন। বেরাদর ইসলাম মাদার সাবানি কিরামাও, আমার নবী বলতো, গো বিটি ফাতেমা এটা আমার পোশাক নয় গো, এটা হলো জান্নাতি পোশাক। জোরে বলেন। জান্নাতি পোশাক বলো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা জান্নাতি পোশাকটা পরিধান করলেন। বাবা পরিধান করার পর বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বান্ধবীর বাড়িতে যাবে রে বাবা। আমার নবী বলতেছে, গো বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। ও বিটি ফাতেমা তবে শুনো গো শুনো। এ দেখেন বাবা প্রধান বক্তা যা চলে এসেছে, একটু সম্মান বলেন নারে তাকবীর, নারে রিসালাত। এই জোরে বলেন প্রধান বক্তার আগমন। জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান রিজভী সাহেব, এই দেখেন বাবাজি প্রধান অতিথি সাহেব চলে এসেছে। আর কোনো চিন্তা নাই, এবার বাবাজি যেমন গলা তেমন ওয়াজ, একবার শুনবেন তো কলিজা ঠান্ডা হওয়া আওয়াজ ইনশাআল্লাহ পাবে। আলহামদুলিল্লাহ, একবার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আর কোন ভয় হবে না, একটা ভাই 2 ব্যাগ সিমেন্ট হবে না এখানকার মধ্যে, হবে না? আচ্ছা, এই জালসার কমিটি কজন আছে গো? হ্যাঁ, কমিটি নাই? এটা আমার সামনে লিখেছেন না, একটু দেখি, হবে না? এই জালসার যারা কমিটি আছে, আপনি না? দেখবো কমিটি কে লেগে, দেখি যান না এখানে, যান। এই কমিটি, জালসার কমিটি যারা যারা আছে আমার সামনে হাজির হন একটু। কি গো কমিটি গেলে কো? এই আসেন না, দিকে
আছেন, চলেছেন না? চিন্তা করেন না, আপনাদের মুখখান দেখবি এত বড় যে আশা করছেন গো। কমিটি ভাইদের মুখগুলো আমি দেখতে চাই, মাশাআল্লাহ, এই তো খুব সুন্দর পোশাক পরেছেন। এই আসেন সামনে, আপনি মুলু সাহেব, মুলু সাহেব আপনি যান ওখানে দাঁড়ান। ও মুলু সাহেব, হ্যাঁ আচ্ছা। এই এই দাঁড়ান দাঁড়ান, কমিটি কটা আছে আর নাই? হ্যাঁ আচ্ছা, কমিটির মধ্যে মেন কমিটি কে? নাই? আচ্ছা, মেনটাকে দরকার ছিল গো। আচ্ছা যাই হোক, আপনারা কটা কমিটি আছে এটা আমাকে আইডিয়া করে বলেন তো। 60 জন? সুবহানাল্লাহ, 60 জন যখন আছেন, আচ্ছা আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন কি পড়েন না? কে কে পড়েন, একটা হাত দেখান তো। আপনিই পড়েন না? আপনি আপনি সুবহানাল্লাহ। 60 জন যখন আছে, আমি ইনাকে দায়িত্ব দিচ্ছি আপনাকে, জি এটা মসজিদের উন্নতি কল্পে জালসা কিনা, ঠিক কিনা? মসজিদের উন্নতি কল্পে জালসা। তাহলে যদি আপনাদের 60টা যদি কমিটি হয়, তাহলে 60 জনাতে যদি আপনারা 2000 টাকা করে দেন, তাহলে কত হবে? 1,20,000। পারবেন না দিতে? হ্যাঁ, কত দিলেন? তো 5,000 দিয়েছেন, ওটা বাদ দেন, আমি বলছি এগুলা হবে না। এই পালেন না, এখানে দাঁড়ান না, পারবেন না? আচ্ছা যদি 2000 করে না হন, শুধু কমিটি হওয়ার লেগে, শুধু কমিটি যারা যারা হয়েছেন 1,000 টাকা করে পারবেন না? নাই কমিটি গেলে হবে না? আপনি 1,000 টাকা, আর আপনি, আর ওটা দিয়েছ, ওটা বাদ দাও, আমাকে দাও। সুবহানাল্লাহ, এটা 1,000 টাকা। সুবহানাল্লাহ, আর কে কমিটি? আপনি দেন 1,000 টাকা। এই মেন, এটা মেন। এই এখানে আছেন, এখানে আছেন। সুবহানাল্লাহ, একজন প্রধান বক্তা সাহেব চলে এসে, আমি লেট করবো না, তাড়াতাড়ি আছেন। আচ্ছা আপনি যখন মেন কমিটি 10,000 দিতে পারবেন না? পারবে না? কি কাজ করে গো? সুবহানাল্লাহ, ভাইজান আল্লাহ আপনার খুব বড় লোক বানাচ্ছে, আমি বুঝতে পারছি। 10,000 টাকা দিবেন না? কত দিয়েছে এটা বলেন না। আগো হবে না? এটা মুসাফা করেন, আসেন। জি, আমি কিন্তু এখন মুসাফিরের হালাতে গো, কালকে রায়গঞ্জ যাবো শুদ্ধ আবার। এই মুসাফিরের দোয়া কিন্তু আল্লাহ কারেন্টের মতো কবুল করে। আপনি 10,000 টাকা দেবেন, হবে না? তাহলে কত পারবে? তা আমাকে বলেন না, একটু দোয়া করবো। হ্যাঁ, 2,000, আর আগে কত দিয়েছিলেন? আচ্ছা আপনি 4,000 দিয়েছেন, আর 6,000 টাকা দিয়ে 10,000 পূজা, আর 1,000 হবে না? লেন, আর ধরে লেছেন, ধরে লেছেন প্রধান বক্তা চলে এসেছে, আমি দেরি করবো না। আর একজন ওই কমিটি ভাই দিয়েছে 1,000 টাকা। কিন্তু 60 জন যে কমিটি আছে, কই 60 জন কমিটি তো নাই, আমার কাছে আসলো না, এখন নাই। এই ওই যে ওই ছেলেটা দাঁড়িয়ে আছে, উনি কিন্তু একটু বড় লোক লাগে যে মনে হচ্ছে আমাকে। একটু আসেন না ভাই, মুসাফা করবো। ওইটা আপন বেটা, এখানে আসেন, আসেন, এটা মুসাফা করবো, আসেন। এই খোদার ঘর মসজিদে দান করলে কমবে না, বরঞ্চ আল্লাহ বরকত দিবে। জি, আপনি এদিকে আছেন, এটা মুস্তাফা হবে না? 2,000 হবে না? খোদার ঘর মসজিদে আল্লাহ বরকত দিবে, আল্লাহ আপনাকে দিয়ে দেওয়া করাবে। হ্যাঁ, 2,000 লেখান না? 2,000 লেখান, ইনশাল্লাহ দোয়া করবো, আলহামদুলিল্লাহ। এতেন মুসাফির ব্যক্তি নিয়ে আছেন। জি, আমার দিকে তাকান না, 2,000 টাকা করেন। হ্যাঁ, কি নাম? মিলন। মিলনও দিয়েছে 1,000 টাকা। আপনি দিয়েছেন তো, আপনি ক বস্তা দিয়েছেন সিমেন্ট? আর 5 বস্তা লিখে দেন না। এই দেখেন, এইটা হচ্ছে দান গাড়ি বলা হয়, বুঝে বাড়ি। আচ্ছা এই বৌমাদের নামে দিবেন আর 5 বস্তা। বৌমার তখন কি বলবে, যে স্বামী স্ত্রী ঠিক আছে, কিন্তু বৌমাকে ভালোবাসেন, তখন খাইতে দিবেন না যে। আচ্ছা বৌমার জন্য হবে না 5 বস্তা?
মইনুলের নামে দিয়েছে 200 টাকা। আল্লাহ, আর একজন 10 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ আমিন। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। বউ মারা কটা আছে? 2টা। তাহলে দুইটা করে 2.5 করে ভাগ করে 5 বস্তা ওদের নামে দেন। বউ মারা ভালোবাসবে, হবে না? আর 5 বস্তা হবে না? নামটা কি কোন গো? হবে না 5 বস্তা? দোয়া করবো আপনি যদি 5 বস্তা, খাস করে আমি দোয়া করবো এখন। হবে না? আর 5 বস্তা দেন। সুবহানাল্লাহ। এই দেখেন উনি দিয়েছে আর 5 বস্তা। আল্লাহ যেন তিনার দানকে কবুল করে নেন, জোরে বলেন আল্লাহ আমিন। ওই যে একটু দাড়িটা লাল, উনি কে গোটে? একটু আসেন তো। আলহামদুলিল্লাহ। ও আপনি? ইসমাইল দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ ইসমাইল শেখ তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্টের দাতা, জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বাড়ি কোথায়? 2 বস্তা সিমেন্ট দিবেন না? 5 বস্তা। এই দেখেন 2 বস্তা হলে 5 বস্তা। কি নাম? রেজাউল শেখ। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ রেজাউল শেখ 5 বস্তা সিমেন্টের দাতা, জোরে কোন জিন্দাবাদ। আল্লাহ যে আসাতে যে নিতে যে দান, আল্লাহ তিনার দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহ আমিন। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন কবুল করে নেয়, জোরে বলুন আল্লাহ আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি আপনাদের কাছে একটা আমি রিকোয়েস্ট করতে, আমরা যেহেতু আমরা 2 বন্ধু এই নসিপুর ফুরকানিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমরা এই হযরত মাওলানা মুফতি ইসমাইল রেজভী সাহেবের কাছ থেকে আমরাও শিক্ষা অর্জন করেছি, তিনার কাছে শিখেছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তবে আমরা যে বাড়িতে আমরা ছিলাম, খেলাম, দিলাম, সবই করলাম, ওই বাড়িওয়ালা বলেছে হুজুর আপনার 2 বন্ধুদের ডুইট আজান করিয়েন। আপনারা কি শোনার ইচ্ছুক আছেন? কে কে শুনবেন একটা হাত তোলেন তো বাবা। আচ্ছা 50 টাকার হবে না? এই 50 টাকা দিতে পারবেন না? হ্যাঁ আগো 50 টাকার হবে না? হ্যাঁ রাসেল দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। রাসেল শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। এই আজান শোনার লেগে 50 টাকার হবে না? ও চাচারা, ওই ভাই রে, যারা চারে বসে 50 টাকা লেছো না গো, লেছো। ওই মা খালা আপনার দেন তো, আজান শুনবেন তো, 2 বন্ধুর আজান শুনবেন গো। কপাল ভালো আপনাদের। দেখেন আজান শোনার লেগে 50 টাকা দেন, ওখানে 50 টাকা ফেলেন দেখি, এখানে দাও, এখানে দাও। এই আর কই আর নাই? ও মা খালা আপনাদের না 2-10 টাকা করে যা দিতে পারবেন, একবার শেষ আপনাদের কাছ থেকে চাইছি। জি ব্রাদার ইসলাম মাদ্রাসা 2 বন্ধুতে আজান কেউ হবে। চলে যাবেন না, তোফার ব্যবস্থা আছে, তোফা নিয়ে যাবেন। কেউ তোফা আছে? চলে যাবেন না, তোফা আছে, তোফা নিয়ে যাবেন। তোফারের ব্যবস্থা করা আছে। তাই ব্রাদার ইসলাম মাদ্রাসা সামানিক আর দেরি করবো না, একটু যদি থাকে 250 টাকা করে আমার মা বোনদেরকে বলছে, মা গো বহুত দান দিলেন গো মা, আপনাদের মতো দানকারী আর অন্য জায়গাতে আমি দেখিনি, খুব সুন্দর দান করেছেন। তবে লাস্টে বেলা তার 50 টাকা যদি থাকে, যদি ভাবছেন যে জিলাপি লিয়ে যাবো ব্যাটার লাগে, জিলাপি লিয়ে দেবেন, ছেড়ে দেন, এদিকে দান করেন নাকি। হ্যাঁ ইনশাল্লাহ যে যে মা বোনদের কাছ থেকে যদি 250টা থাকে, আল্লাহ কিন্তু দেখছে কার কাছে ক টাকা দেন আছে, আল্লাহ সব দেখছে। কিন্তু যদি না দেন তাহলে কিন্তু আল্লাহ বিচার করবে। তাই বলতে চাই মা বোনরা যদি 250টা থাকে তো চড়াচড় দিয়ে পাঠান। এখন আমরা 2 বন্ধুতে একটু দুইট আজান দেব ইনশাল্লাহ, আপনারা সকলে শুনবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। একবার জোরে বলো সুবহানাল্লাহ, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমরা বেশি বলবো না, দুই বন্ধুতে যেহেতু বাড়িওয়ালা বলেছে যে দুজনের মুখ থেকে একটু আজানটা শুনবো, জি আলহামদুলিল্লাহ। আপনারাও ইনশাআল্লাহ শুনবেন। আর যদি ভালো লেগে থাকে, আপনি ক বস্তা দিলে, লাতে দিলে, সুলতান আহমেদ দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ যেন তিনি দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ আমিন। আচ্ছা এই একটু মন দিয়ে শুনবেন, কি শুনবেন তো? আর ইউটিউবারদেরকে বলছি, এই এই দুই বন্ধু যখন আজান হয়েছে তখন ভালো করে একটু রেকর্ডটা করিয়ে নাকি গো। আলহামদুলিল্লাহ, চলুন ঢাকার সুরের আজান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মসজিদে নববীতে আজান দিতেন, তো আমার নবী মুস্তাফাকে যদি দেখতে না পেতেন তো হযরতে বেলাল আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে বলতে বেলাল বেহুশ হয়ে যেত। জোরে বলেন। চলুন বাবা আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। বাবজি যাই হোক, এই রাত্রে বেলাতে যদি আপনার আজান দেখি না তো আবার বলবে যে দেখবে তো ফজর আজান দিয়ে চল চাচা নামাজ পড়ে আছে। হ্যাঁ তো যাক বাবা, আসসালাতু খায়রু মিনান নাওম বললাম না, যদি বলে দিতাম তাহলে 4টা মাসে চলে যেত। তা যাই হোক বাবজি, আর লম্বা চড়া করছি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। যেরকম আল্লাহ আমিন।